জন্মদিনে কি আর দেবো তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, ইংরেজিতে নাও প্যার। সব আঙুলে বাবা মায় এমন একটা বলো সব আঙুলে ঢুকিয়ে রেখে দিয়েছে, মানে কোন আঙুলে আমি ঢোকাবো কোনো ব্যাপারে খুঁজে পাচ্ছি না। তুই আমারটা জিনিস আমি তোরটা জানবো না। এরকম করে খাও। এই এরা কিন্তু চর্বি খেলে মোটা হয় না, আর আমরা একটু চর্বি কেন জল খেলেই মোটা হয়ে যাই। বাপরে বাপ, কত ঘি ঢেলে দিচ্ছেন বাবা। ওইদিকে দেখছি কাজু বাদাম কিশমিশ আবার মটরশুঁটি। অ্যাকচুয়ালি আমরা দুপুরের ভিডিও তোমরা দেখেই নিয়েছো, দুপুরের ভিডিওতে জম্পেস খাওয়া দাওয়া ছিল। রাত্রেও যে সেমন কেউ আসবে কেউই নয়, সেরকম কিছুই নয়, কারণ এটা পুরোটাই সিম্পলভাবে তৈরি করা হয়েছে, কারণ ওর জন্মদিনটা। তো এখন কিন্তু ফ্রাইড রাইস তৈরি হচ্ছে, আর এখানে পূর্ণিমা আমাদের চলে এসছে। তো ফ্রাইড রাইসে প্রথমে ঘি চলে গেল, আর তারপরে দারচিনি লবঙ্গ, নাকি দারচিনি লবঙ্গ কিন্তু যাচ্ছে। আর যা কি গরম পড়েছে কচি করে কি বলবো। দেখো রাইসগুলো কিন্তু চলে যাচ্ছে এবার সেই ঘিটার মধ্যে। দেখো বাহ, ভেরি নাইস, বাহ বাহ বাহ, সুন্দরভাবে যাচ্ছে। বাহ, সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ কাজু বাদাম কিশমিশ, ফুলকপি, গাজর, এগুলো কিন্তু ভাজা রয়েছে খুব সুন্দর। মাঝে মাঝে মনে এটা যাবে নাকি? বাহ, মানে লেয়ারে হচ্ছে নাকি? লেয়ার না, সব এক জায়গায় যাবে। আচ্ছা 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 আচ্ছা, ভেরি নাইস। তবে আজ কিন্তু বুলটিদি বেশ খাটাখাটনি করছে। পূর্ণিমার তো কোনো কথাই হবে না, ও তো সারা জীবন খাটে, সেটা কথা বাদতে। যাই হোক, পূর্ণিমা মজা পাচ্ছি কথা শুনে। যাই হোক, সাথে চলে গেল লবণ পরিমাণ মতো, তাই তো? সাথে চলে যাচ্ছে সেই চিনি। বাপরে বাপ, কি দিদি ভাই? এটা জয়িত্রী, জায়ফল, বড় এলাচ, ছোট এলাচ। ওকে, জয়িত্রী, জায়ফল, বড় এলাচ, ছোট এলাচ একসাথে দিয়ে দিলেন উনি, কোনো বড় ব্যাপার না সেটা। এরপরে কিন্তু আবারও রাইস চলে যাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। আবার ঢালাঢালি হচ্ছে, মোটামুটি লেয়ারে লেয়ারে দেওয়া হয়ে যাচ্ছে। ব্যাস, এবার কিন্তু মাখামাখি কমপ্লিটেড। আর রাইস কি কমপ্লিট? হ্যাঁ। বাহ, আর কি এক্সট্রা কিছু গেছে? না, আর কিছু যায়নি, তাই তো? বাহ, এখানে কিন্তু খাসির মাংস রেডি হচ্ছে। টমেটো, পেঁয়াজ, রসুন, নাকি না টমেটো পেঁয়াজ সব একসাথে ভেজে দিচ্ছে। দেখো এদিকে তেজপাতাও দিয়ে দিয়েছে, সব একসাথে। ওদিকে রাইস হচ্ছে, এদিকে খাসির মাংস হচ্ছে, আলাদাই ব্যাপার, মানে আলাদাই নেশা, সবই পেশা। এইবার কিন্তু বুলটি দি বসে গেছে খাসির মাংস করতে। বুলটি দি কি কি গেল খাসির মাংসতে? পেঁয়াজ, রসুন, টমেটো তো গেলই, আর ওই মশলাটা কি দিলেন? মশলাটা আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিলেন, আচ্ছা। হলুদ চলে যাচ্ছে। আর আদা রসুন পেস্টটা কি আপনি করলেন দিদি ভাই? আপনি তো কোনোদিন কোনো কাজ করেন না, আপনি দেখতে পান না। আমি দেখতে পাচ্ছি তো সব। আর আপনি তো মাথার টিপটা একটু মুখে চলে আসে, সবই বুঝতে পারছি আপনি কি কাজ করছেন। দেখেছেন তো, এত কাজ করছি, হ্যাঁ, কাজ করে ফেটে যাচ্ছে। আবার এখানে আবার ছোট বোনও চলে এসছে নাড়াতে, টাং নাড়াতে। এই লঙ্কার গুঁড়ো খায় না তো, শুকনো লঙ্কা খায় না, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গেল। বাহ, এটা কি যাচ্ছে? জিরে গুঁড়ো। বাহ বাহ বাহ, আপনি লাইটটা কভার করে দিয়েছেন ম্যাডাম। এবার চলে যাচ্ছে দেখো খাসির মাংসগুলো। বাহ, ভেরি নাইস, বাহ 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 বাহ, দারুণ দারুণ দারুণ। ওদিকে চর্বিগুলো রয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা, আর মারাত্মক একটা স্মেল আসছে, যে স্মেলটা সত্যি যারা মাংস, খাসির মাংস ভালোবাসো তাদের জন্য একটা আলাদাই ইমোশন তৈরি করে দেয়, লিটারালি। আর বোন তো ভাবছো কখন আমাকে একটু দেবে, অপেক্ষা করছে। ব্যাস, আলুগুলোও কিন্তু চলে যাচ্ছে। বাহ বাহ বাহ, এবার আলুগুলো কিন্তু চলে গেল। যাই হোক, এখন হ্যান্ডেল চেঞ্জ হয়ে গেছে, এখন বসে আছি ইনি করছেন, যেটা আর কি ভেতর দিকে এটাই হচ্ছিল আর কি। একটু ক্যামেরার সামনে ওরকম করতে হয় নাকি? না না। যাই, চর্বিটা কখন যাবে? চর্বিটা পড়ে যাবে, পড়ে যাবে, তাই তো? মানে টেস্টের জন্য, টেস্ট বাড়ে যেহেতু চর্বি, তোমরা জানো। যাই হোক, মাটনটা কি হচ্ছে কি না হচ্ছে আর দেখাচ্ছি না, তার কারণ এবার আমাদের সন্ধেবেলার কি কি আনুষ্ঠানিক সন্ধে চলবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর রান্নাবান্না দেখাচ্ছি না, একেবারে খাওয়াতে চলে যাবো রাত্রিবেলায়। তবে সন্ধেবেলায় কি করছি কি না করছি, কে আসছে, সমস্ত কিছু দেখাবো তোমাদেরকে, এনজয় করে। আর অনেকক্ষণ পরে আমার মা চলে এসছে অলরেডি, কাকু এসছে, ঠিক আছে তো গুরু? যাই হোক, আমাদের জওয়ান চলে এসছে এবং তার সাথে আমার মা চলে, সব ঠিক আছে তো? একদম ঠিক। হ্যাঁ, মা চলে এসছে, এখানে সব রেডি বেডি, এদিকে দীপান্বিতাও চলে এসছে, সব মিলিয়ে জাস্ট মোটামুটি মজা। দেন আমরা কিন্তু রেডি হয়ে গেছি, এখানে শুভদা এসছে। হাই, ভালো তো?
খুব ভালো। আর এদিক থেকে ম্যাডাম রেডি হয়ে পুরো কোচি লাগছে না একদমই। তুমি কি ভাবছো? তোমায় খুব ভালো লাগছে এটা বলতে চাইছো? না আমি আর কোচিও নেই, কুড়িতে বুড়ি হয়ে গেছি। কুড়িতে বুড়ি হয়ে গেছে। এটা হচ্ছে ওকে সাজানো হয়েছে। আর এইটা হচ্ছে ওর কেক। ওরটুকুনি মুখে ময়দা আটা মাখতে খুব ভালোবাসে, তো মোটেই মাখিনি। এই দেখো, তুলতে পারবো? আমি তুলে দিই। দেখো দেখো আমি তুলে দিচ্ছি, দেখো আমি তুলে দিচ্ছি, দেখো আমি তুলে দিচ্ছি। আমি তো ফেস ওয়াশের কথা বলেছিলাম। মুখে ময়দা মাখে, কিছু করার নেই। ওর বান্ধবী এসছে, ঠিক আছে, কচি করে। আর এদিকে সবই ম্যাক্স ম্যাক আর ম্যাক 20তে 20, তোমার ম্যাক 20 হয়ে গেল। হ্যাঁ যাই হোক, এদিকে আমাদের পূর্ণিমা এসছে, ঠিক আছে। আর সবাই কোথায়? আর সবাই কোথায়? আর সবাই তোমাদেরকে শেয়ার করছি। আমার মা রিল বানাচ্ছে। যাই হোক, এই হচ্ছে সুন্দর হ্যাপি বার্থডে স্নেহা বলে একটা সুন্দর কেক তৈরি করেছে। আর সবাই এখানে উপস্থিত রয়েছে। আমি একটু মনে হচ্ছে বাংলা বেশি বলছি, যেটা না, ব্যাপারটা হচ্ছে সবাই কচি করে উপস্থিত রয়েছে এখানে, দুদিকে ঝোলা ঝোলা চুল দিয়ে। চলো, তো এবার আমরা এনজয় করবো। তোমার ঝোলা চুল, মায়ের বড় বড় ঝোলা ঝোলা চুল। কোথায় মায়ের বড় বড় ঝোলা ঝোলা? তাহলে বেশি ছোট বলছো? হ্যাঁ ওকে, একটা কথা না, বলো। সায়রা মরু দেখেছো তো? সায়রা মরুর চুল তো এরকমই থাকে। ও আচ্ছা আচ্ছা, আমি ওনাকে চিনি না তো, আমি ওনাকে চিনি না, তার জন্য বলছিলাম। যাই হোক, দেখো সবাই ছবি তোলার জন্য এরকম করে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। কারোর ছবি তুলবো না আমি। এবার মাকে খাওয়াও। এই দেখো এখন শুভদা খাচ্ছে। বাহ বাহ, সবাই মিলে একসাথে জাস্ট মজা করে খাওয়া দাওয়া হচ্ছে। সকালবেলা মা দিচ্ছে আংটি, বিকালবেলা বাবা দিচ্ছে সোনার চেন। তাহলে এরকম জন্মদিন আমার কেন কাটে না মা? তোমারও হবে। হ্যাঁ এরকম হয় না কেন? একই তো কাটো না। হ্যাঁ আবার জন্মদিন কি অবস্থা। এই আছে সোনার চেনটা দিচ্ছে। ভালোবাসাটা সবথেকে আসল। হ্যাঁ তাই তো, ভালোবাসার মতন কিছু হয় না। ওরকম ভালোবাসা আমি চাই না সবসময়। না শুধু 25 বছর ধরে শুধু ওই একই ভালোবাসা কলা। আমি চাই না ওরকম ভালোবাসা। এত বড় করলাম, ঈদে লাগালাম, পাস করালাম, নজর লাগবে না। এই দেখো নজর লাগবে না, এরকম একটা ব্যাপার দিয়েছে। এবার দেখি আমি কি দিতে পারি। আমি কি দিতে পারি দেখি। গরিব শরীফ মানুষ, এমনি কিছু দিতে পারি। আমি এটা ব্যাগে দেখেছিলাম, কিন্তু তখন বলে আগে দেখে নিয়েছো। জন্মদিনে কি আর দেবো তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, ইংরেজিতে নাও প্যার। যাই হোক, এটা তোমার জন্য। আর তোমাকে পড়ে দেবো না আমি। এই কোন আঙুলে, তোমার কোন আঙুলে পড়বো? সব আঙুলে। বাবা মায় এমন একটা গলক সব আঙুলে ঢুকিয়ে রেখে দিয়েছে। মানে কোন আঙুলে আমি ঢোকাবো কোনো ব্যাপারে খুঁজে পাচ্ছি না। এই দেখো, কোন আঙুলে ঢোকাবো বুঝতে পারছি না। কোন আঙুলে ঢোকাবো তোমার? দেখো তো তোমার ঢুকে গেছে। ঠিক আছে, এটা ঢিলা, এটা ফিট হবে। কি পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। ভালো হয়েছে। এইটা দেখ, চয়েসটা আমার। এটা তো গোলা। এই চয়েসটা আমার। তুমিও জানতে? জানবো না কেন? তুই আমারটা জানিস, আমি তো জানবো না। আমারটাও জানে, ওরটা আমি জানি না। আমাকে না বলে না, আমি না এটা দেখেছিলাম ব্যাগের ভিতরে। আমি ভাবছিলাম কি তুমি কি আবার সোনার জিনিস নিয়ে আসছো? না বুক ভরা ভালোবাসা। হ্যাঁ বুক ভরা ভালোবাসা, পেট ভরা খাবার দেবে, চলে যাবো খেতে। এটাই তো ভিডিও। হ্যাঁ দুটো তিনটে ভিডিও বানাবো, চলে যাবো। আমার কন্টেন্ট হয়ে যাবে। আমাদের সারা ওর নীল রঙের এটা ছিল না, ওর কালো ছিল, লাল ছিল, সবুজ মনে ছিল, কিন্তু নীলের ওপর ডিপ কালার এটা ছিল না। তো আমি ভাবলাম যে নীলের ওপর ডিপ কালার, এটা আমি কাস্টমাইজ ভাবে বানিয়েছি ওর জন্য শুধু। এবার ভাই কি দিয়েছে দেখি, ভাই কি দিয়েছে দেখি। দারুন দারুন, এটা বানিয়ে নিয়েছে, ফ্যামিলি দিকে দারুন দারুন। এবার দীপান্বিতা কি দিয়েছে সেটা আমরা দেখবো। আমরা কি দেখি। বাহ, হ্যাপি বার্থডে মাই স্নেহা। ঠিক আছে, বাহ বাহ দারুন, বাহ বাহ দারুন দারুন জিনিস, দারুন জিনিস, অসাধারণ অসাধারণ। আমি নিয়ে নিই না, লিপস্টিকটা লাগান মুখে। লিপস্টিক না, লিপস্টিক লিপস্টিক না, লিপস্টিক নিচ্ছে। কি অবস্থা, ভালো হয়েছে? কবে থেকে এটাকে মানে চয়েস করতে জানিস? আমারটা তুই জানবি আর তোরটা আমি জানবো না। আমি আর কাজ জানলো, মা আমার হাতে মাপ নিল।
তোমার হাতের মাপ হয়ে যায় না? সব জেনে নিয়েছি। সব কাকু আরো তোমার এটা পছন্দ হয়েছে তো? সুন্দর হয়েছে। ভালো হয়েছে? আর বলবি না আমাকে গিফটে বলে দিলাম। এবার কিন্তু পূর্ণিমা দিয়ে আমার জন্য ঠান্ডা নিয়ে চলে এসছে। ঠান্ডা নেবা না? তোমরা কেউ নেবা না? তোমরা কি গরম লাগছে না? এই তো সবাই এখন ঠান্ডা নিচ্ছে আস্তে আস্তে। চলো, তুমি একটা জিনিস দেখবে আমার মা কি করতে এসছে এখানে। তুমি কি দেখতে চাও? তোমরাও কি দেখতে চাও? দাঁড়াও, এই দেখো দরজা বন্ধ করে কি করছে এরা, দেখেছো? এ কি করছে দেখো। করিস না, ভয় লাগে। এই তোমরা আমাদের ছেলে খেতে বসে বলে কি ব্যাপার কি ব্যাপার? এই 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 মেয়েটি খেতে বসে পড়েছে কেন? এই ছেলেটা কি ব্যাপার? চর্বি। এ বাবা, তোর গায়ে চর্বি আর হবে না, তুই জানতে পারতে। আর আমি আলু। তুমি আলু? আমি আলু। তুমি মাংস খাও না? লেটে খাবো, পরে খাবো। মাংস পরে খাবা? একটু মাংস দেখি তুই খাও না, দেখি না একটু আমরা দেখি কিরকম করে চুষে চুষে খেতে হবে, শেখাও না আমাদের। মতো করে। হ্যাঁ একটু খাও দেখি কেমন খেলে। তাহলে কাছে এসো। এলাম, এরকম করে খাও। এই সাবাস। দেখ ফ্রাইড রাইস আর খাসি মাংসটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তোমার কেমন লাগছে? দারুণ লাগছে। দারুণ লাগছে, একটু জোরে বলতে হয় দারুণ লাগলে। খেয়ে তারপরে বলবো। ওকে, হেভি হয়েছে, হেভি। হেভি হয়েছে। এই কথাটা শুনে আপনার কি বুক চড়া হয়েছে? হয়নি? যাই হোক, এই যে ফ্রাইড রাইসের পরিমাণ অনেকটাই। এবার ওখানে মাটন রয়েছে, মাটন তো রয়েছেই। মাটনটা তোমাদেরকে দেখাই, এই দেখো মাটনের পরিমাণ প্রচুর। ঝাল লাগছে না তো? তো আগের বার এসে একবারে ঝালে ঝাল। হ্যাঁ, আগের বার এসে আমাকে বদনাম করে দিয়েছিস তোরা। এখন বদনাম করছো না তো? ওকে। মা কিন্তু চলে যাচ্ছে, মা বেরিয়ে যাচ্ছে। মা খাওয়া দাওয়া কিছুই করেনি। যাই হোক, মা কিন্তু এখন চলে যাচ্ছে। ঠিক আছে তাহলে টাটা, দেখা হচ্ছে কালকে। আমি এখানে আছি, আমি আজকে এনজয় করবো এখানে, ফুল নাইট ফুল এনজয়। ঠিক আছে, ভাইকে দিয়ে দিয়েছি আমার গাড়িটা। চলো যাও ঘুরে আয় তাড়াতাড়ি। হ্যাঁ বলছিস ভাই, কি বলছিস? কেন রে? সব জায়গা নিয়ে নিয়েছে না? সব জায়গা নিয়ে নিয়েছে, সব জায়গা। মানে সত্যি কি তোমাদের সবিতাদির বডিটা বন্ধুরা। যা যা ঘুরে আয় তাড়াতাড়ি আয়। কেমন এরকম করে খাচ্ছিস কেন? আর খেতে পারছি না। কেন? খাও, তোমার একমাত্র একনিষ্ঠ বান্ধবীর জন্মদিন, মন ভরে খাও। মেটে দিয়েছে আমাকে, মেটে। হ্যাঁ মেটে খাও, মেটে খাও। ঠিক আছে গুরু, খেলা দেখছি আর খাচ্ছে। বাহ, কাকিমা আমাকে একটু মটন ট্রাই করতে দিতে হবে। একদম একটা মটন ট্রাই করবো, সাথে ও ট্রাই করবে। চল, আমি একটু টেস্টিং এর জন্য নিচ্ছি। যাই হোক, একটুখানি মাংস নিলাম, একটু রাইস নিলাম, একটু স্যালাড নিলাম। সত্যি খুব সুন্দর। এই দেখো বন্ধুরা, একটুখানি নিলাম। ওরা খাবে, ওদের সাথে পরে খাবো। এই দেখো চর্বি নিচ্ছে। এরা কিন্তু চর্বি খেলে মোটা হয় না, আর আমরা একটু চর্বি কেন, জল খেলেই মোটা হয়ে যাই। হাওয়া খেলেও মোটা হয়ে যায়। হাওয়া খেলেও মোটা হয়ে যায়। তোদের বডিতে কি আছে রে? হ্যাঁ চর্বি। যাই হোক, এই হচ্ছে মাংস, দেখো ইটস রিয়েলি অ্যামেজিং। উফ, শাবাশ। এই বন্ধু চর্বি খাবে নাকি? তুমি তো খুব ভালোবাসো। ও ফাজে চর্বি খাচ্ছে বন্ধুটা। আহা হা। ডায়েটের পর কতদিন ও পর হো ডায়েট হো। ভাঙছে। সাথে একটুখানি রাইস দিয়ে মাখলাম, মেখে একটু ট্রাই করে দেখি ব্যাপারটা কি সুন্দর, কতটা সুন্দর হয়েছে। অনবদ্য, ম্যাগনিফিসেন্ট। একটুখানি ভাঙলাম। স্যার একটু আসো, একটু খাই দিই, আসো একটুখানি খাইয়ে, একটু মাটন দিয়ে আমার ডার্লিংটাকে একটু খাওয়াই। তুই চলে আসো। কেমন করেছে বলো? অসাধারণ না? কেমন অসাধারণ না? দারুণ করেছে। আমি একটুখানি ঝোল খেয়ে বুঝে দেবো ভাই, ফুড ব্লগার আমি, ঝোল খেয়ে বলে দিতে পারি মাংস কতটা ভালো হয়েছে। এই দেখো, মা কালী বলছি, অসাধারণ অসাধারণ হবে। একটু মাখিয়ে নিয়ে খেয়ে দেখি। মনটা ভরে গেল, বলতে কি অসাধারণ হয়েছে, অসাধারণ। সারাটা দিন খুব মজা করেছি, খুব এনজয় করেছি। সারাটা দিন এখানে ছিলাম, রাত্রিটা থাকবো। সব থেকে বড় কথা, রাত্রিটা থাকার একটাই কারণ, ফৌজিবাবু তো আসেন না, কাজের সোর্সে সবসময় ব্যস্ত থাকেন। আজকে উনি এসছেন এবং আমরা সারা রাত্রির এনজয় করবো, খুব গল্প করবো, খুব মজা করবো। অনেকদিন পরে অনেকদিন পরে একসাথে থাকা হবে সবাই মিলে, এটা একটা মজা, কি বলুন, তাই না বলুন? তো ওনার তো কোনো সমস্যাই নেই, উনি বলেন আসো সবাই মিলে থাকি। সবসময় তো হয় না, কাজের প্রেশার থাকে, সবাই থাকলে একটা মজা হয়। তোমার এই যে সারাদিনে এই যে আজ তোমার জন্মদিন, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে না? খুব ভালো লেগেছে। সেটাই তো সবাই হবে। মিলে আমরা ছিলাম একসাথে। আর আমাকে কিন্তু গিফটে বলবে না কোনোদিন।
এই নিন স্যার, ফৌজি বাবু আপনি ট্রাই করে বলুন কেমন লাগছে। দারুণ বলুন, দারুণ দারুণ বলুন। এই হচ্ছে পায়েস, আর শুভদা পায়েস খাচ্ছে কি অসাধারণ। অ্যাকচুয়ালি আমি একটু হ্যাঁ মাদার ডেয়ারির দই, মাদার ডেয়ারির দই অ্যাকচুয়ালি মাদার ডেয়ারির দই হচ্ছে A1 দই। হ্যাঁ আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি আমি না কম খেয়েছি এখন, তোমরা বলতে পারো যে আমি কেন খেলাম না। এখানে আমার সন্দেশ চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি কেন খেলাম না এখন জানো, কারণ আমরা একটু এনজয় করবো, একটু কম টেস্ট করলাম যে সত্যি মাটনটা কেমন, ফ্রাইড রাইসটা কেমন, যেটা রান্না করেছে আমাদের বুলটিদি। সত্যি কথা বলতে মানে মন যদি কারোর ভালো হয়, খাবার সত্যি খুব ভালো হয়। আমার না, আমি একদম চিরন্তন সত্যি কথা বলতে খুব ভালোবাসি। এই বাড়িটা আমার কাছে অনেকটা বড় পাওয়া, গড গিফটেড এর মতন। মানে সত্যি ভগবান যদি, মানে আমি খেতে ভালোবাসি, আমি ওই বাড়িতেই পড়েছি, মানে আমিও মানে তাই তারাও খাওয়াতে খুব ভালোবাসে এবং মনে প্রাণে ভালোবাসতে খুব ভালোবাসে। আমার কাছে টাকা পয়সা মানে ম্যাটার করে, প্রত্যেকের লাইফে ম্যাটার করে, বাট তারপরেও একটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে ভালোবাসা, মানে আপন করে নেওয়া পরকে। এটা একটা খুব বড় একটা ব্যাপার যেটা এই বাড়িতে আমি পেয়েছি এবং আমার পরিবারও এই পরিবারটার সাথে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। সত্যি কথা বলতে তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা সব কিছু মিলিয়েই আমাদের কিন্তু এই জীবন। তোমাদের এই ভালোবাসাটা, আশীর্বাদটা নিয়ে আমি আজকে ভিডিওটা কমপ্লিট করছি। তোমরা ভালোবাসা দিয়েছো বলে হয়তো আমি আমার পছন্দের একটা ছোট্ট হয়তো উপহার, একটা সোনার আংটি হয়তো ওকে গিফট করতে পেরেছি। তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়েই আমি পরবর্তী পদক্ষেপগুলো হয়তো এগোবো। তোমাদের এই বড় বড় আশীর্বাদ, মন থেকে ভালোবাসাগুলো অবশ্যই রেখো। চেষ্টা করব আরও বড় বড় ভালো ভালো কাজ করার এবং তোমাদের এন্টারটেন করার। বড়দের আমার অসংখ্য প্রণাম। স্নেহাকে তোমরা অনেক আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হতে পারে। এবং স্নেহা, শেষে কি বলবে তুমি? আজকের ভিডিওর শেষ পার্ট, তোমার আজকের দিনের শেষ। সারাটা দিন কেমন মজা করেছো? দারুণ লেগেছে। আর ফেসবুকে মানে মানুষজন এত উইশ করেছে, এত উইশ মনে তুমি জীবনেও পাইনি। মানে খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তাদেরকে, বড়দেরকে কি প্রণাম করবে কি বলো? হ্যাঁ, বড়দের প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানাই। অ্যাকচুয়ালি ও না এই জিনিসগুলো থেকে অনেকটা বিরত, তো কথা বলতে পারে না একদম। কালকে স্টেজে উঠে ও কি বলবে বুঝতে পারছে না। তাও তো শিখেছি আমি, তাও তো শিখেছো। আস্তে আস্তে হয়তো ও আমার সাথে থাকতে থাকতে অনেক কিছু শিখে যাবে। তোমরা ওকে ভালোবাসা দিও, আমাকে ভালোবাসা রেখো, আমরা অনেক দূর এগোতে পারি জানো। শুধু তোমাদের আশীর্বাদটুকু রেখো। বড়দের আশীর্বাদ থাকলে আর হয়তো পেছনে ফিরে তাকাতে হবে না আমাদের। টাটা, বাই বাই। স্নেহার জন্মদিন খুব ভালোভাবে কাটালাম আমরা সবাই মিলে। আজকে সারাটা দিন এরকমভাবে মজা করলাম। দেখা হচ্ছে কালকে, আগামী দিন। আমি যদি এখানে থাকি এখানের ভিডিও আসবে, যদি বাড়িতে যাই বাড়ির ভিডিও আসবে। টাটা, শুভরাত্রি। বুলটিদি এই হচ্ছে আমাদের মেজদা কি বলবেন? টাটা। আমি সবাইকে, সকল দর্শককে হ্যাঁ আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আপনার মেয়েকে বা তোমার মেয়েকে যেভাবে মানুষ ভালোবাসা দিয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে তো খুবই ভালো বলবো, কারণ তারা আন্তরিক শুভেচ্ছা এবং আমাদের ভালোবাসা দিচ্ছে। আর আমরা যেরকমই সবার কাছ থেকে আশা করে থাকতে পারি যেন শুভ আশীর্বাদ এবং ভালোবাসা হামেশাই যেন থাকে আমাদের। আর একদমই তার সাথে বুলটিদি, আপনিও আমাদেরকে খাওয়া দাওয়া এরকম খাওয়াতে থাকুন। আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, তাহলে আমরাও এনজয় থাকবো, ভালো থাকবো। টাটা, শুভরাত্রি।